সবাইকে স্বাগত। আজ ভিডিওটি শুরুতেই বলে রাখি যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা ন্যারেশনের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আলোচনা করব। সবার আগে দেখে নেওয়া যাক চারটি চেঞ্জেস অফ অ্যাডভার্বস, সাম আদার ওয়ার্ডস, মানে কিছু কিছু অ্যাডভার্ব এবং অন্যান্য শব্দের কী রকম পরিবর্তন হয় যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যাই, সেগুলো আগে লক্ষণীয়। যেমন ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে দেন, এগো থাকলে বিফোর হয়ে যাবে, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো দ্য ফলোয়িং ডে বা দ্য ডে আফটার বা দ্য নেক্সট ডে বলতে পারি আমরা, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর বলতে পারি আমরা, লাস্ট মান্থ বা উইক বা লাস্ট ইয়ার, এটা চেঞ্জ হয়ে যাবে লাস্ট প্রিভিয়াস মান্থ বা উইক বা ইয়ার এইভাবে। আর নেক্সট মান্থ বা উইক থাকলে বা ইয়ার থাকলে হয়ে যাবে দ্য ফলোয়িং মান্থ বা দ্য ফলোয়িং উইক এভাবে। আর দিস থাকলে দ্যাট হয়ে যাবে। এবারে আমি কয়েকটি উদাহরণ সাজিয়ে নিয়েছি। এই উদাহরণগুলোর মাধ্যমে আমরা দেখে নেব যে কীভাবে ওই সমস্ত ওয়ার্ডগুলোকে বা অ্যাডভার্বগুলোকে চেঞ্জ করতে হয়। প্রথম উদাহরণটা দেখে নেওয়া যাক। প্রথম উদাহরণে বলা আছে, মাই ফ্রেন্ড সেইড আই গেভ ইউ এ বুক ইয়েস্টারডে। আমার বন্ধু আমাকে বলল, এখানে আমাকে সেইড টু মি এরকম লিখে দিতে পারতাম, মাই ফ্রেন্ড সেইড টু মি আই গেভ ইউ এ বুক ইয়েস্টারডে। আমার বন্ধু আমাকে বলল, আমি তোমাকে গতকাল একটা বই দিয়েছিলাম। এটাকে চেঞ্জ করলে কি হয়ে যাবে? সবার প্রথমে আমরা দেখে নেব এটা পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হয়। আর ইয়েস্টারডে থাকলে আমরা কি করবো? এটা ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে করে দেবো। মাই ফ্রেন্ড said that, এখানে আই বলতে মাই ফ্রেন্ড, এর প্রোনাউন হবে হি, প্রোনাউনটা হয়ে যাবে হি, হ্যাড গিভেন মি, এখানে ইউ বলতে মি আমাকে বোঝাচ্ছে। মাই ফ্রেন্ড সেড দ্যাট হি হ্যাড গিভেন মি এ বুক দ্য প্রিভিয়াস ডে। তাহলে এখানে ইয়েস্টারডেটা হয়ে গেল দ্য প্রিভিয়াস ডে। তাহলে মাই ফ্রেন্ড সেড দ্যাট হি হ্যাড গিভেন মি এ বুক দ্য প্রিভিয়াস ডে। পরের উদাহরণটা দেখে নেওয়া যাক। মাদার সেড টু মি, মা আমাকে বললেন, ইওর ফাদার উইল রিটার্ন টুমরো। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, এটা ফিউচার টেন্সে আছে। এটা ফিউচার টেন্সে থাকলে উইল থাকলে উড হয়ে যাবে, শ্যাল থাকলে শুড হয়ে যাবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে। প্রোনাউনটা চেঞ্জ হলে আবার কিছুটা পরিবর্তন ঘটতে পারে। তাহলে মাই মাদার সেড টু মি, মাদার টোল্ড মি হয়ে যাবে, কারণ এখানে সেড টু ভার্বের অবজেক্ট আছে। যখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকবে তখন আমরা টোল্ড ব্যবহার করব। মাদার বা টেল ভার্বের উপযুক্ত ফর্ম ব্যবহার করব। মাদার এটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য টোল্ড হয়ে গেল। মাদার টোল্ড মি দ্যাট, কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো। ইওর ফাদার, এখানে ইওর ফাদার বলতে মাই ফাদার উইল থেকে উড হয়ে গেল, ফার্স্ট ফর্ম। মাই ফাদার উড রিটার্ন। এবার টুমরো আছে, দ্য ফলোয়িং ডে করব, দ্য ফলোয়িং ডে বা দ্য ডে আফটার করে দিতে পারি বা দ্য নেক্সট ডে করতে পারি আমরা। এবারের পরের উদাহরণটা দেখে নেওয়া যাক। দে সেড ইন্ডিয়া ওয়ান দ্য ম্যাচ লাস্ট ইয়ার। তাহলে তারা বললো যে গত বছর ইন্ডিয়া খেলাটাই জিতেছে। এটা পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আর নেক্সট ইয়ারটা হয়ে যাবে, লাস্ট ইয়ারটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস ইয়ার। দে সেড দ্যাট, এখানে সেই ব্যবহার করলাম কারণ এখানে অবজেক্ট নাই, অবজেক্ট থাকলে আমরা টোল্ড ব্যবহার করতাম। দে সেড দ্যাট ইন্ডিয়া হ্যাড ওয়ান করে দিই, কারণ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আছে, সিম্পল পাস্ট আছে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাড ওয়ান
দ্য ম্যাচ দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে লাস্ট ইয়ারটা হয়ে গেল দ্য প্রিভিয়াস ইয়ার বা দ্য ইয়ার বিফোর। এইরকম ভাবে আমরা অ্যাডভার্বগুলোর পরিবর্তন করব। আশা করি বোঝা গেছে।